সূরার মধ্যে আল্লাহ পাক বলেন, ইন্না আনজালনাহু ফি লাইলাতিল কদর। আল্লাহ পাক বলতেছেন, আমি কোরআন নাযিল করেছি লাইলাতুল কদরের রাত্রিতে। সুবহানাল্লাহ। ওমা আদরাকা মা লাইলাতুল কদর। আপনি কি জানেন লাইলাতুল কদর কি? মানে আল্লাহ তার হাবিবকে বলতেছেন, আপনি কি জানেন লাইলাতুল কদর কি? লাইলাতুল কদরি খায়রুম মিন আলফি শাহর। আল্লাহ বলতেছেন যে লাইলাতুল কদর হলো হাজার মাসের চাইতে উত্তম একটি রজনী। সুবহানাল্লাহ। প্রথমে বললেন কি আপনি কি জানেন লাইলাতুল কদর মানে কি? আল্লাহ জবাব দিয়ে দিচ্ছেন, লাইলাতুল কদরি খায়রুম মিন আলফি শাহর। এটা এমন একটা রজনী যে রজনীটা হলো হাজার মাসের চাইতে উত্তম। সুবহানাল্লাহ। তানাজ্জালুল মালাঈকাতু ওয়ার রূহু ফিহা বিইজনি রাব্বিহিম মিন কুল্লি আমর। প্রত্যেক বিষয় নিয়ে আল্লাহ পাকের হুকুমে তার ফেরেশতা এবং জিবরাইল আলাইহিস সালাম এই রজনীতে, কোন রজনী? লাইলাতুল কদর। এই রজনীতে আল্লাহ তাআলার হুকুমে ফেরেশতাগণ এবং জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম আসমানে, প্রথম আসমানে অবতরণ করেন। সুবহানাল্লাহ। পৃথিবীতে আল্লাহ তাআলার হুকুমে ফেরেশতাগণ এবং জিবরাইল আলাইহিস সালাম তিনি অবতরণ করেন প্রত্যেক বিষয় নিয়ে। সালামুন, এই রাতটি হচ্ছে শান্তিময় রাত, শান্তিময় রজনী। হিয়া হাত্তা মাতলাইল ফাজর। এই শান্তিময় রজনী এটা কতক্ষণ পর্যন্ত থাকবে? আল্লাহ বলতেছেন হাত্তা মাতলাইল ফাজর, ফজরের আগ পর্যন্ত। সুবহানাল্লাহ। এই হলো সূরা কদরের সংক্ষিপ্ত অর্থ। এবার আসুন আমরা জানব যে এই সূরা নাজিলের কারণটা কি। শানে নুজুল, সব জিনিসেরই একটা কারণ থাকে, ঠিক কিনা পড়ে? তো এই সূরাটি কেন আল্লাহ পাক নাজিল করলেন এর প্রেক্ষাপট কি? এই সূরা নাজিলের কারণ হলো যে মুসলমান ইবাদত করবে অল্প, মুসলমান হায়াত পেয়েছে অল্প, কিন্তু অপার পেয়েছে মুসলমান বেশি, ঠিক কিনা? তো এই সূরা নাজিল সম্পর্কে তাফসীরে ইবনে কাসির, আল্লামা কাসির রাহমাতুল্লাহি আলাইহি তিনি লিখেছেন, আন্নান নাবিয়্য সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যাকারা রাজুলান মিন বানি ইসরাঈল। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বনি ইসরাঈলের এক ব্যক্তির কথা সাহাবা ইকরামকে শোনাইতেছিলেন। যেমন আমি বয়ান করতেছি, ঠিক এরকম আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবা ইকরামকে নিয়ে বনি ইসরাঈলের এক ব্যক্তির ঘটনা বলতেছেন। বনি ইসরাঈলের এক ব্যক্তির বর্ণনা করতেছেন আল্লাহর হাবিব। আল্লাহর হাবিব বলতেছেন, বনি ইসরাঈলের এক ব্যক্তি 1000 মাস তিনি আল্লাহর রাস্তায় জিহাদ করেছেন। সুবহানাল্লাহ। বনি ইসরাঈলের এক ব্যক্তি 1000 মাস আল্লাহর রাস্তায় কি করেছেন? জিহাদ করেছেন। এই কথাটা আল্লাহর রাসূল যখন বললেন, ফাআজিবাল মুসলিমুনা যালিকা, সকল মুসলমানেরা, সকল সাহাবায়ে কেরামরা আশ্চর্য হয়ে গেলেন। সাহাবায়ে কেরাম আশ্চর্য হয়ে গেলেন, হায় হায়, বনি ইসরাঈলের এক ব্যক্তি 1000 মাস
আল্লাহর রাস্তায় জিহাদ করেছে, সে জানি না কত ইবাদত সে অর্জন করতে পেরেছে। আমরা তো অল্প সময় পাবো। মানে এই কথাটা ভেবে সাহাবায়ে কিরাম আশ্চর্য হয়ে গেলেন। এই সাহাবায়ে কিরাম যে আশ্চর্য হয়ে গেলেন, অবাক হয়ে গেলেন। আমার আল্লাহ পাক জিবরাইলের মাধ্যম দিয়ে এই সূরা কদর নাযিল করে দিয়ে তার হাবিবকে বললেন, হাবিব আপনার উম্মতদেরকে জানায়া দেন লাইলাতুল কদরি খায়রুম মিন আলফি শাহর। বনি ইসরাইলের এক ব্যক্তি 1000 মাস আল্লাহর রাস্তায় জিহাদ করেছে, কষ্ট করে 1000 মাস আল্লাহর রাস্তায় জিহাদ করেছে, পরিশ্রম করে, কষ্ট করে। আপনার উম্মত যদি এই লাইলাতুল কদর যদি পেয়ে যায়, আপনার উম্মতের আমলনামায় 1000 মাসের চাইতে বেশি সওয়াব আমি আল্লাহ দিয়ে দেব। আমি আল্লাহ ঘোষণা করলাম লাইলাতুল কদর খায়রুম মিন আলফি শাহর। আপনার উম্মতেরা তো অবাক হয়ে গেছে যে বনি ইসরাইলের এক ব্যক্তি 1000 মাস আল্লাহর রাস্তায় জিহাদ করেছে, সে এত কি অর্জন করেছে। আমি আল্লাহ ঘোষণা করলাম এমন একটা রজনী আপনার উম্মতদেরকে আমি দিলাম, যে রজনী যদি আপনার উম্মত যদি পেয়ে যায় লাইলাতুল কদর খায়রুম মিন আলফি শাহর, এই রাত যদি কোনো উম্মতের নসিব হয়ে যায়, তাহলে 1000 মাসের চাইতে সওয়াব আপনার উম্মতের আমলনামায় দেওয়া হবে। সুবহানাল্লাহ। এই হলো সূরা কদরের নাযিলের প্রেক্ষাপট বা শানে নজুল। এবার আসুন দ্বিতীয় কথা। আল্লাহ পাক বলেন ইন্না আনজালনাহু ফি লাইলাতিল কদর। সুবহানাল্লাহ। আল্লাহ পাক বলেন লাইলাতুল কদর হলো কুরআন নাযিল হওয়ার মাস। সুবহানাল্লাহ। লাইলাতুল কদর হলো এমন একটা রজনী, এমনই একটা রাত, যে রাত্রিতে আল্লাহ পাক কুরআন নাযিল করেছেন। আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বর্ণনা, এই সূরার ব্যাখ্যায় আল্লামা ইবনে কাসির রাহমাতুল্লাহি আলাইহি লিখেছেন আনজালাল্লাহুল কুরআন জুমলাতান ওয়াহিদাতান মিনাল লাওহিল মাহফুজ ইলা বাইতিল ইজ্জাতি মিনাস সামাঈদ দুনিয়া। আল্লাহ পাক লাইলাতুল কদরে লৌহে মাহফুজ থেকে পরিপূর্ণ কুরআনটা দুনিয়ার আসমানে তথা প্রথম আসমানে একটা ঘর আছে, যেই ঘরের নাম হলো বাইতুল ইজ্জা। ঘরের নাম কি? বাইতুল ইজ্জা। আল্লাহ পাক লৌহে মাহফুজ থেকে এই প্রথম আসমানে যে ঘর বাইতুল ইজ্জা, পরিপূর্ণ একটি কুরআন এই বাইতুল ইজ্জা নামক ঘরে নাযিল করে দেন। এই বাইতুল ইজ্জা নামক ঘরে আল্লাহ পাক লৌহে মাহফুজ থেকে কোরআনটা নাযিল করেন। এরপরে প্রয়োজন অনুসারে, প্রয়োজন অনুযায়ী আল্লাহর রাসূলের জীবনীতে 23 বছর জীবনীতে আল্লাহর রাসূলের প্রয়োজন অনুসারে, প্রয়োজন অনুযায়ী 23 বছরের জীবনীতে কখন কোন আয়াত নাযিল হবে, কখন কোন সূরা নাযিল হবে, রাসূলের প্রয়োজন অনুযায়ী আল্লাহ তাআলা পৃথিবীতে এমন করে নাযিল করেন। সুবহানাল্লাহ। কিন্তু প্রথমে নাযিল হয়েছিল কোথায়? বাইতুল ইজ্জা নামক প্রথম আসমানে একটা ঘর আছে, লৌহে মাহফুজ থেকে আল্লাহ পাক এই বাইতুল ইজ্জা নামক ঘরের মধ্যে পরিপূর্ণ একটি কোরআন নাযিল করেন। ওই ঘর থেকে আল্লাহ রাসূলের প্রয়োজন অনুসারে যখন আয়াত নাযিল হবে, কখন কোন আয়াত দরকার, তখন আল্লাহ তাআলা প্রয়োজন অনুসারে রাসূলের উপরে নাযিল করেন। সুবহানাল্লাহ। এই হলো কোরআন নাযিলের হলো একটি দৃষ্টান্ত। এবার আসুন দ্বিতীয় কথা। ওমা আদরাকা মা লাইলাতুল কদর।
লাইলাতুল কদরি খায়রুম মিন আলফি শাহর। এই রাতটা হলো লাইলাতুল কদর হলো 1000 মাসের চাইতে উত্তম। সুবহানাল্লাহ। এই রজনীটা হলো 1000 মাসের চাইতে কি উত্তম। এর একটা দৃষ্টান্ত দেখে তাহলে বুঝতে পারবেন যে মুসলমানেরা ইবাদত করবে অল্প, কিন্তু এর প্রতিফল পাবে বেশি। সুবহানাল্লাহ। দৃষ্টান্তটা এমন হবে যে মুসলমান ইবাদত করবে অল্প, কিন্তু ফলাফল পাবে কি বেশি। যেমন লাইলাতুল কদর যদি কারো নসিবে হয়ে যায় তাহলে সে 1000 মাসের সওয়াব সে পেয়ে যাবে। এইরকম আরো দৃষ্টান্ত রয়েছে। যেমন আজকে জুমার দিন, ঠিক কিনা? আজকে কি দিন? জুমার দিন। ইবনে মাজাহ 1087 নম্বর হাদিস। দেখেন মুসলমানেরা ইবাদত করবে অল্প, কিন্তু ফলাফল পাবে বেশি। এর একটা দৃষ্টান্ত হলো আজকে জুমার দিন। قال النبي صلى الله عليه وسلم, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, জুমাতি, কোন ব্যক্তি যদি জুমার দিন সুন্দর করে গোসল করে, এরপরে তাড়াতাড়ি করে মসজিদে রওনা হয়, মসজিদে যাওয়ার পরে ইমামের কাছাকাছি গিয়ে বসে, এরপরে কান লাহু বিকুল খাতওয়াতিন আজলু সালাতি সিয়ামিহা ওয়া কিয়ামিহা। কোন ব্যক্তি যদি ইমামের কাছাকাছি বসার পরে ইমাম যা খুতবা বলে ওই খুতবাটা মনোযোগ সহকারে শ্রবণ করে, শোনে, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, এই যে সে বাড়ি থেকে প্রত্যেকটা কদম চালাইছে, প্রত্যেকটা কদমের বিনিময়ে 1 বছরের রোজা রাখার সওয়াব এবং 1 বছর রাত্রি জাগরণ করে যে ইবাদত করলে সওয়াব, আমি রাসূল ঘোষণা করলাম ওই ব্যক্তিরা আল্লাহ ওই পরিমাণ সওয়াব দিয়ে দেয়। তাহলে কবরের রাত্রি নসিব হলেই যে 1000 মাসের সওয়াব আপনাকে দেওয়া হবে, শুধু একটাই দৃষ্টান্ত নয়, আরো দৃষ্টান্ত আছে যে মুসলমানেরা ইবাদত করবে অল্প, কিন্তু নেকি পাবে কি বেশি। আপনি সুন্দর করে গোসল করে আসলেন, আপনি দেখেন ইমামের কাছাকাছি এসে কথাবার্তা না বলে, অনর্থক কথা না বলে, আপনি ইমাম সাহেব যে খুতবা দিচ্ছে এটা মনোযোগ সহকারে শ্রবণ করলেন, রাসূল বলতেছেন 1 বছর রোজা রাখলে যে সওয়াব এবং 1টি বছর রাত্রি জাগরণ করে ইবাদত করলে যে পরিমাণ সওয়াব, ওই পরিমাণ সওয়াব আমলনামায় লিখে দেওয়া। আর আল্লাহ তাআলা বললেন, লাইলাতুল কদরি খায়রুম মিন আলফি শাহর। আপনার কোন উম্মত যদি লাইলাতুল কদর পেয়ে যায়, এই লাইলাতুল কদর পেয়ে গেলে ওই ব্যক্তিটা 1000 মাসের সওয়াব অর্জন করে নিয়ে নেয়। 1000 মাস, 1000 মাস সমান সমান দেখা যায় 83 বছর 4 মাস। সুবহানাল্লাহ। 83 বছর কয় মাস? 4 মাস ইবাদত করলে যে সওয়াব। এখন মানুষ 83 বছর বাঁচে? দেখেন মানুষের আয়ু কিন্তু কমে গেছে, 50 থেকে 60 বছর। তো আপনি 40 বছর বয়স হয়ে গেছে, 30 বছর বয়স হয়ে গেছে, আপনি একবার চিন্তা করেন কতটা কদর আপনার নসিবে এসেছে। আর একটা কদর যদি আপনার নসিবে মিলে যায়, চিন্তা করেন 83 বছর 4 মাসের ইবাদত আপনি হাসিল করতে পেরেছেন। তাহলে আমরা হায়াত পেয়েছি কম, কিন্তু আমরা অফার পেয়েছি বেশি। এই কদরের আরো ফজিলত রয়েছে। বুখারী শরীফের 35 নম্বর হাদিসের মধ্যে পাওয়া যায়, قال رسول الله صلى الله عليه وسلم, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, মান ইয়াকুম লাইলাতুল কদরি ঈমানান ওয়া ইহতিসাবা গুফিরা লাহু মা তাকদ্দামা মিন যামবি। নবীজি বলেন, কেউ যদি কদরের রাত্রিতে বিশ্বাসের সাথে এবং সওয়াবের আশায়, বিশ্বাসের সাথে এবং সওয়াবের আশায় কেউ যদি এই রাত্রি জাগরণ করে,
আল্লাহর রাসূল বলেন তার অতীতের গুনাহগুলো আল্লাহ মাফ করে দেয়। বিশ্বাসের সাথে আর সওয়াবের আশায় কেউ যদি লাইলাতুল কদরে যদি রাত্রি জাগরণ করে তাহলে অতীতের গুনাহগুলো আল্লাহ তাআলা মাফ করে দেন। এখন এই লাইলাতুল কদর এই রজনীটা কোন দিনে আমরা তালাশ করব রাসূল আবার এটাও শিখায়া দিয়েছেন। সুবহানাল্লাহ। এই লাইলাতুল কদর হলো শেষ দশকের বেজর রাত্রিতে তালাশ করতে হবে। শেষ দশকের বেজর রাত্রিতে কি করতে হবে? তালাশ করতে হবে। শুধু 27 রাত্রিতে তালাশ করলে হবে না। আমাদের বাংলাদেশে এইটা আমাদের আমরা করে থাকি যে 27 রাতে আমরা বেশি গুরুত্ব দেই, ঠিক কিনা? করে 27 রাত্রিতে আমরা বেশি গুরুত্ব দেই, কিন্তু রাসূলের হাদিস যদি আপনি শোনেন তাহলে বুঝতে পারবেন। রাসূল বলেছেন বুখারী শরীফের 2017 নম্বর হাদিস, এই হাদিসের মধ্যে আল্লাহ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন তাহাররাউ লাইলাতুল কদরি ফিল বিকরি মিনাল আশারিল আওয়াখিরি মিন রমাদান। তোমরা রমজানের শেষ দশকের বেজর রাত্রিগুলোতে কদর তালাশ করো। তোমরা রমজানের শেষ দশকের বেজর রাত্রিগুলোতে কি তালাশ করো? কদর তালাশ করো। তাহলে আমাদের কাছ থেকে কিন্তু 2টা রাত্রি বিদায় নিয়ে চলে গেছে, 2টা রাত্রি বিদায় নিয়ে চলে গেছে, আর আমরা হয়তো 3টা রাত্রি পাবো। তো আল্লাহ পাক এই কদরের সম্পর্কে যে আলোচনা শুনলাম, আল্লাহ পাক যেন আমাদেরকে এই কদর, এই বেজর রাত্রিতে তালাশ করার জন্য তৌফিক দান করেন। সকলেই বলি আমিন।